বলছি আমরা যে ধাপে ধাপে নামছিলাম প্রতিটি ভোটে, এইবারের ভোটে আমরা নামিনি, আমরা আমাদের ভোট ধরে রাখতে পেরেছি। বিজেপি এই রাজ্যে এসেছিল যা বলে যে সিপিএম পারবে না তৃণমূলকে হারাতে, আমাকে ভোট দাও। বাংলার মানুষও তো 3টে ভোট দেখে নিলেন যে বিজেপিকে ভোট দিলে তৃণমূলের জয় অবশ্যম্ভাবী। বিজেপিকে ভোট দেবেন না, বিজেপিকে ডিস্ট্যান্ট থার্ড ফোর্স করে দিন। তৃণমূলের বিকল্প হিসেবে বামপন্থীরা, কোনো জায়গায় কংগ্রেস, কোনো জায়গায় অন্য কেউ যদি উঠে আসে, মূলত বামপন্থীরা, তাহলে তৃণমূলকে হারানোর প্রক্রিয়াটা অনেক সহজ এবং দ্রুত। একটা তো পলিটিক্যাল বাইনারি তৈরি হয়ে গেলে সেটা ভাঙতে এবং পারসেপশন ক্রিয়েটেড হতে, ধারণা একটা তৈরি হতে যে এরা জিতবে, এটা খানিকটা সময় লাগে। বাংলার রাজনীতিতে সবসময় এই সময়টা লাগে। কংগ্রেস অনেকদিন সরকার চালিয়েছে, তারপরে কিছুদিন যুক্ত ফ্রন্ট ইত্যাদি, আবার কংগ্রেস, তারপরে বামপন্থীরা অনেকদিন সরকার চালিয়েছেন। গোটা পৃথিবীতে রেকর্ড 34 বছর চালিয়েছেন। তারপরে এখন কিছুদিন তৃণমূল দেখছে মানুষ। বাংলার মানুষ খানিকটা ধৈর্য ধরেন। এবং উল্টো দিকটা হচ্ছে যে আজকের দিকে আমি হতাশ নই এইবারের ভোটে এই কারণেই, কারণ এক হলো আমরা একটা অসম লড়াই লড়তে নেমেছিলাম। আমি দেখলাম এক আমাদেরই সহকর্মী কেউ বলেছে যে হেলিকপ্টারের সাথে টোটাল লড়াই ছিল। এই পরিমাণ টাকার ছড়াছড়ি, এই পরিমাণ আনঅ্যাকাউন্টেড মানি, বিপুল টাকা, ইলেকটোরাল বন্ডের টাকা, সারদা নারদার টাকা, তোলাবাজির টাকা, বিভিন্ন টাকা, এই টাকার সামনে লড়াইটা খুব সহজ লড়াই নয় তো বটেই। সেই লড়াইতে দাঁড়িয়ে আমরা, এবং টাকা আমি বলছি, টাকা শুধু টাকা না, টাকার সাথে মিডিয়ার একটা অংশ যা টাকা দ্বারা প্রভাবিত হয়। টাকার সাথে এই ধরনের বিভিন্ন ওপিনিয়ন মেকারদের একটা বড় অংশ যারা টাকার দ্বারা প্রভাবিত হয়। এই সবটা তো তোমাকে ধরতে হবে, পুলিশ ধরতে হবে, প্রশাসন ধরতে হবে, গুন্ডা ধরতে হবে। তাহলে এই সবটার সামনে দাঁড়িয়ে আমরা গতবারের পাওয়া ভোটটাকে রিটেন করতে পেরেছি, এবং অনেকদিন পর একটা ভোট হয়েছে যেখানে আমাদের কোর ভোটটা আমাদের সাথে থেকেছে, আমাদের ভোট আর কমেনি। গত ভোট না, বাইনারি ব্রেক হয়নি তো, অবশ্যই বাইনারি ব্রেক হলে তো এই রেজাল্ট আমরা করতে পারতাম না। কিন্তু আমি বলছি আমরা যে ধাপে ধাপে নামছিলাম প্রতিটি ভোটে, এইবারের ভোটে আমরা নামিনি, আমরা আমাদের ভোট ধরে রাখতে পেরেছি। এবার আমাদের 26-এর ভোট থেকে আমাদের পুনরুত্থানের যাত্রা শুরু হওয়ার বিষয়। দেখো, রাজনীতিতে এটাই হওয়ার কথা, এটা যে খুব একটা অস্বাভাবিক বিষয় তা না। আমরা 16 সালে আমরা এবং কংগ্রেস জোট করে একটা রেজাল্ট হলো, তৃণমূলের সাথে সামান্য গ্যাপ, আমরা রাজ্য জুড়ে বিরোধী জায়গায়। তারপরে 19-এ বাইনারি তৈরি হয়ে গেল, একটা ভীষণ ধর্মীয় সাম্প্রদায়িক বাইনারি, আমি ধর্মীয় শব্দটা ব্যবহার করব না। সেখানে তৃণমূল বিজেপি হয়ে গেল। 21-এও তা ছিল। এই দুটো ভোটে আমাদের ভোটটা কমেছে আরো। এইবারের ভোটটা আমরা আমাদের ভোট ধরে রাখতে পেরেছি। বড় ভোটে মাঝে পঞ্চায়েত, পৌরসভায় আমাদের ভোট খানিকটা বেড়ে গেছিল। আবার 26-এর ভোট থেকে এবার আমাদের পাল্টা যাত্রাপথ, উত্থানের যাত্রাপথ পশ্চিমবঙ্গে শুরু হবে। এবং বাংলার মানুষও তো দেখলেন যে কারণে বিজেপি এই রাজ্যে এসেছিল যা বলে যে সিপিএম পারবে না তৃণমূলকে হারাতে, আমাকে ভোট দাও। বাংলার মানুষও তো 3টে ভোট দেখে নিলেন। 19টা দেখলেন, 21টা দেখলেন, 24টা দেখলেন, মাঝের পঞ্চায়েত পৌরসভাগুলো দেখলেন। বিজেপি কোনোদিনই পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে পারবে না। বরং বিজেপি যে কদিন ভোট পাবে, বিজেপির ভয় দেখিয়ে, জুজু দেখিয়ে তৃণমূল একটা অংশের মানুষের ভোট লাগাতার পেতে থাকবে এবং পেয়ে জিততে থাকবে। ফলত তৃণমূলের পক্ষেও উইন উইন সিচুয়েশন যদি বিজেপি প্রধান বিরোধী থাকে। এইটা বাংলার মানুষের কাছে আমরা ধৈর্য ধরে নতমস্তকে সবিনয় নিয়ে যাওয়ার চেষ্টা করব যে বিজেপিকে ভোট দিলে তৃণমূলের জয় অবশ্যম্ভাবী। বিজেপিকে ভোট দেবেন না, বিজেপিকে ডিস্ট্যান্ট থার্ড ফোর্স করে দিন। তৃণমূলের বিকল্প হিসেবে বামপন্থীরা, কোনো জায়গায় কংগ্রেস, কোনো জায়গায় অন্য কেউ যদি উঠে আসে, মূলত বামপন্থীরা, তাহলে তৃণমূলকে হারানোর প্রক্রিয়াটা অনেক সহজ এবং দ্রুত হবে।